তো তোমাদের যখন লম্ববৃত্তাকার চোঙ পড়িয়েছিলাম কি বলেছিলাম, আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ, আর শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। মানে চোঙের আয়তনের 1/3 ভাগ হচ্ছে শঙ্কুর আয়তন। এবার যদি একটা শঙ্কুকে যদি গ্লাস করে সেখানে জল নিয়ে সেই জলটা একটা চোঙাকৃতির পাত্রে ঢালা হয়, তাহলে প্রথমবার ঢাললে পূর্ণ হবে না, দ্বিতীয়বার ঢাললে পূর্ণ হবে না, তৃতীয়বারে পূর্ণ হবে, কারণ 1/3 ভাগ। এই কারণে এখান থেকে বোঝা যাচ্ছে যে একটা চোঙ এর আয়তনের 1/3 ভাগ হচ্ছে দিয়ে একটা শঙ্কুর আয়তন। তো একের অঙ্কটা কি আছে যে আমি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে কি 15 সেন্টিমিটার। তো যা যা দেয়া আছে আগে লিখে ফেলবো। কি দেয়া আছে যে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে হচ্ছে কি আর, এটা সমান আমার দেয়া আছে 15 সেন্টিমিটার, এটা দেয়া আছে লিখে ফেলবো। তারপর বলছে তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা মানে L ইকুয়ালস টু কত দেয়া আছে 24 সেন্টিমিটার। এবার বলেছে ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল আর সমগ্র তলের ক্ষেত্রফল কত। তো পার্শ্বতলের ক্ষেত্রফল, তো ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি ছিল পাই আর এল। তো লিখে ফেলবো যেটা দেয়া ছিল মানে ছিল সেটা লিখে ফেলবো, পাই আর এল। পাই মানে 22/7, আর মানে 15, এল মানে 24। তো পাই আর এল এত সেন্টিমিটার স্কয়ার হয়ে যাবে। কিছু তো কাটাকাটি হবে না, তো এটাকে গুণ করতে হবে। 22 গুণ 15, 15 থেকে 0 আর 3, 15 থেকে 33 কিন্তু 24, 3 4 12 2 হাতে 1 কিন্তু 12 13, 3 6 3 6 2 6 3 9 7 7 একটা 16, 7920, 7920/7। এটা যদি ভাগ করে দেওয়া হয় তাহলে 7 9 নামলো, 7 7 2 নামলো, আর এদিক দিয়ে 2 3 7 21 1 10 7 7 3। এবার দশমিক 4 7 28 2, তাহলে 4 7 28 আর এখানে 2 নাম দাও, তো 2টাকে আমি এখানে লিখছি দশমিকের জন্য 20, আবার 7 দুগুণে 14 6 7 8 56 4। এবার এটা চলতেই থাকবে, তো আমি এখানটা ধরে নিতে পারি 31.43 প্রায়। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কি পেলাম 1131.43 সেন্টিমিটার স্কয়ার ব্র্যাকেটে প্রায়। এবার সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলটা কি হবে করব, চলো এইটুকুনি মুছি। তো সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি আছে আমার পাই আর ইনটু আর প্লাস এল। তো জিনিসগুলো লিখতে আরম্ভ করি। আর মানে হচ্ছে কি 15 15 যোগ 24 তাহলে 22/7 ইনটু 15 ইনটু 9। এটাও কাটাকাটি যাচ্ছে না, তো আমাকে কি করতে হবে গুণ করতে হবে। 22 ইনটু 15 15 33 ইনটু 39 মানে 3 9 27 7 হতে 2, 3 9 27 2 এ 3 থেকে 9 2 থেকে 9 7 9 9 18 8 এটা 1 12 মানে হয়ে গেল এখানে বাই 7।
তো এটাকে আমি এখানে ভাগ করি, সাত একটি 7, 5 58, 7 8 56, 2 27, 3 7 21, 4 7 28 হবে না, তাহলে 3 7 21, 4 7 7 8 56, দশমিক 40, 5 7 35, 7 7 49, 7 1 7। তো এটা আবার কন্টিনিউয়াস প্রসেসে চলছে, তো আমি এখানে 18385 ধরে নিতে পারি। তো এটা কত হয়ে গেল 1838.57 সেন্টিমিটার স্কয়ার। তাহলে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল পেলে, পার্শ্বতলের ক্ষেত্রফল পেলে। তো 2 এর দাগের অঙ্কটা পেতে শঙ্কুর আয়তন নির্ণয় করতে বলেছে। আয়তন নির্ণয় করতে বলেছে। আগে কি দেয়া আছে ওটা দেখা যাক। কি দেয়া আছে? ভূমির ক্ষেত্রফল দেয়া আছে। ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল মানে কি? পাই আর স্কয়ার। এটা ব্র্যাকেটে পাই আর স্কয়ার ইকুয়ালস টু 1.54, আর এখানে আছে উচ্চতা। উচ্চতা মানে h ইকুয়ালস টু 2.4। এটা মিটার, এটা বর্গ মিটার। হলো। তাহলে শঙ্কুর আয়তন কি জানি আমরা? ও এটা একের দাগের অঙ্কটা, 2 এর। শঙ্কুর আয়তন সূত্র কি? 1 এর 3 পাই আর স্কয়ার h। তাহলে 1 এর 3 22 এর 7, সরি পাই আর স্কয়ারের মান দেয়া আছে তো 1.54। তো 1.54 ইনটু h মানে 2.4। তো আগে জিনিসগুলোকে এরকম তলায় 124 10 3 8 24, তাহলে এখানে হয়ে গেল 4 8 32 এর 2 হাতে 3, 5 8 40 আর 3 এর 40 আর 3 এর 43 এর 3 হাতে 4, 1 8 4 12, নিচে হয়ে গেল 1000। তাহলে 1.232 মিটার কিউব বা ঘনমিটার, যেটা ইচ্ছা লিখতে পারো, শঙ্কুর আয়তন একটা বেরিয়ে গেল। 2 এর অঙ্কটা, এবার 2 এর অঙ্কটা খুব ভালো একটা অঙ্ক দিয়েছে, যে ভূমির ব্যাসের দৈর্ঘ্য দেয়া আছে, তির্যক উচ্চতা দেয়া আছে, সেখান থেকে আমাদের আয়তন বার করতে হবে। তো যেটা দেয়া আছে আগে লিখি, ভূমির ব্যাস 2r ইকুয়ালস টু, তাহলে 21 মিটার হলো। তাহলে ভূমির ব্যাসার্ধ r ইকুয়ালস টু 21/2 10.5 মিটার। আর তির্যক উচ্চতা, তাহলে l ইকুয়ালস টু কত? 17.5 মিটার। ভালো কথা। এইবার একটা শঙ্কু আঁকি। এটা h, এটা r, এটা l। আমার দেয়া আছে l দেয়া আছে, আমার r দেয়া আছে, কিন্তু আমার আয়তনের সূত্র দেয়া আছে 3 পাই r স্কয়ার h। h তো আমার দেয়া নেই, h টা কি করে বার করব? h টা বার করতে গেলে দেখো সমকোণী ত্রিভুজ, এটা h, এটা r, এটা l। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি হবে? যে h স্কয়ার প্লাস r স্কয়ার ইকুয়ালস টু l স্কয়ার, বা h স্কয়ার ইকুয়ালস টু l স্কয়ার মাইনাস r স্কয়ার। l স্কয়ার মানে আমার 17.5 এর হোল স্কয়ার, আর r স্কয়ার মানে 10.5 এর হোল স্কয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তোমরা স্কয়ার করে বিয়োগ করতে পারো, ওটা বড় হবে, আমি ছোট করছি ব্যাপারটাকে। তাহলে এখানে হচ্ছে 5 0 হাতে 1, তাহলে 1 এর 9, 1 এর 2 ইনটু 0.7, তাহলে 7 9 63, 3 হাতে 6, 7 2 14 আর 6 30।
সাত নয় 63, 3 আগে 6, 7 দুগুণে 14 আর 6 30 না 20 হবে। একটা ভুল হয়ে গেছে এখানে, এক মিনিট। 5 5 10 0 হাতে 1, 7 আর 1 8, 1 আর 1 2 ইনটু এটা হয়ে যাবে 7। তো মোদ্দা কথা 28 ইনটু 7, তাহলে এখান থেকে আমি কি বার করতে পারি, h 28 ইনটু 7 মানে 4 ইনটু 7 ইনটু 7, 4 মানে 2, 7 মানে দুটো 7 থেকে একটা 7 যাবে, তাহলে 14 মিটার। তাহলে h এর মান বেরিয়ে গেল 14 মিটার। তাহলে এবার 1/3 পাই আর স্কয়ার h আয়তনটা আমার বার করে নেওয়া যাবে। তাহলে আয়তনের সূত্র, আয়তন 1/3 পাই আয়তন 1/3 পাই আর স্কয়ার h, 1/3 পাই সে 7 আর r এর মান দেয়া আছে 10.5 ইনটু 10.5 কারণ r স্কয়ার আর h হচ্ছে 14। এবার কাটাকুটি, তাহলে এই দুটো যদি গুণ করা হয় 11 10 110, 5 5 25 ইনটু 44, 4 5 20 0 হাতে 2, 4 2 হাতে 10 0 হাতে 4 0 হাতে 4 4 সেম হবে 0 0 1 4 4 0 0 1 5 8 4, দুটো দশমিক কেটে গেল। তাহলে এখানে হবে 4 8 5 1/3। এটা যদি কাটা 4 4 12 5 কতটা কাটাকাটি হবে, 3 3 4 1 8 3 6 18 3 3 2 3 4 21, তাহলে 1617 ঘনমিটার। এটা হচ্ছে গিয়ে শঙ্কুটার আয়তন। এবার 3 নম্বরের অঙ্কটা বলছে আমি না একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি। তো আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি, কেমন দেখতে হয় একটা সমকোণী ত্রিভুজ এরকম। দিয়ে বলছে যে সমকোণ সংলগ্ন বাহু দুটি দৈর্ঘ্য, তো একটা হচ্ছে কি 15 সেন্টিমিটার এই সমকোণ সংলগ্ন বাহু, আর একটা হচ্ছে কি 20 সেন্টিমিটার। এইবার বলছে 15 সেন্টিমিটার দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে, মানে এটাকে যদি অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন দেয়া যায়, তাহলে একটা শঙ্কুর মতো জিনিস সৃষ্টি হচ্ছে। দিয়ে এর পার্শ্বতলের ক্ষেত্রফল আর সমগ্র তলের ক্ষেত্রফল আমায় বার করতে হবে। ভালো, এবার পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল যদি বার করতে হয়, পার্শ্বতলের ক্ষেত্রফল লিখে ফেললাম কি জিনিস, পাই আর এল। তো এখানে পাই এর মান আছে, আর এর মানও দেয়া আছে 20, এল এর মান বার করতে হবে। এল এর মান বার করতে গেলে কি করতে হবে, এল ইকুয়ালস টু √ 15 স্কয়ার প্লাস 20 স্কয়ার, তাহলে এটা হয়ে যাবে 225 প্লাস 400, তার মানে 625 রুট। তার মানে তো এল এর মান বের হলো 25 সেন্টিমিটার। এবার 25 সেন্টিমিটার সেখানে বসিয়ে দাও, বসিয়ে দিলে ক্ষেত্রফল, তো ক্ষেত্রফলের সেন্টিমিটার স্কয়ার হয়ে যাবে। আবার কাটাকুটি যাচ্ছে না, তো গুণ করতে হবে। তো গুণ করলে হবে এখানে 25 দুগুণে 50 লিখলাম, 20 শূন্যটা লিখলাম। তাহলে 5 কে 22 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10 শূন্য হাতে 1, 5 দুগুণে 10 11, তার সাথে এই দুটো শূন্য বোঝা গেল 7 সেন্টিমিটার স্কয়ার। এটাকে ভাগ করতে হবে।
4 আবার রিপিট হচ্ছে, তো এটাকে এরকম ধরে নেওয়া যেতে পারে 1571.43 সেন্টিমিটার স্কয়ার। আমার বেরোলো পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার সমগ্র তলের ক্ষেত্রফলটা বার করি। তার আগে এল কত পেলাম 25, সেটা এখানে লিখে দিই। পার্শ্বতলের জায়গায় কি হবে এখন সমগ্র তল, সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ইনটু আর প্লাস এল। তাহলে সূত্র পেলি 22 এর 7, আর হচ্ছে গিয়ে আমার 20 প্লাস 25, তাহলে 22 এর 7 তো 20 ইনটু 5 45। আবার গুণ করতে গেলে আচ্ছা এটা ক্ষেত্রফল যেহেতু এখানে সেন্টিমিটার স্কয়ার লিখে দেবো, তো 45 দুগুণে 90 মানে 900, 9 গুণ 18 8 1 9 গুণ 18 19 আর 900 এটা শূন্য দুটো বসে গেল 7। তাহলে আমি লিখতে পারি যে 7 দুগুণে 14, 5 8 টাকা 7 8 56, 2 20, 7 দুগুণে 14, 6 60, 7 8 56, 4 7 এত সেন্টিমিটার স্কয়ার। দশমিকও বার করতে হবে। আর কি বেরোচ্ছে আয়তন। আয়তন কত হবে 1 এর 3 পাই আর স্কয়ার এইচ, 1 এর 3 22 এর 7, আর মানে হচ্ছে কি 20 ইনটু 20 আর স্কয়ার আর ডি, এইচ হচ্ছে কি আমার 15, এটা হয়ে যাবে সেন্টিমিটার কিউব। তাহলে 3 আর 15 কাটলো, 3 বাজে 15, তাহলে এখানে 22 ইনটু তোমার 400 হয়ে গেল, 400 ইনটু 5 27 মানে হচ্ছে কি 22 ইনটু 4 5 20 2007, তারপরে এখানে হচ্ছে 44,000/7, তো 6 7 42, 2 20, 7 দুগুণে 14, 7 তে 42 2 20, 7 দুগুণে 14 6 60, 7 8 56 40, 5 7 35, 5 7 সেন্টিমিটার কিউব অ্যান্সার।